না না আমি কি আর আমার ভালো মন্দ বুঝি? আমার সব ভালো মন্দ বুঝিস তোরা। তোরা যে আমার খিলাস পরে আসা, মোটা হলাম না কালো হলাম, চিকন হলাম, কোথায় ঘুরতে গেলাম, কি পড়লাম না পড়লাম, এই সব কিছু শুধু তোরা দেখবি। তোরা আমার ডিরেক্টর আর আমি তোদের ফিল্মে কাজ করি, এরকম একটা বিষয়, তাই না? খালি খালি জ্ঞান দেওয়ার মানুষের অভাব নাই, সবাই ইনকা জ্ঞান দেওয়া পারে। আরে তোদের এতই যখন জ্ঞান, বিশ্ববিদ্যালয়ে চাকরি করার কথা, স্কুল কলেজে, মিনিমাম প্রাইমারি স্কুলে চাকরি করার কথা, তোরা কেন রাস্তাঘাটে ঘুরে টুরে মানুষের কমেন্টে কমেন্টে ঘুরে একটা করে কথা বলিস বলতো? অ্যাকচুয়ালি যদি তোর মধ্যে শিক্ষা আর জ্ঞান থাকতো তাহলে তোদের কাছে এসে মানুষ শিক্ষা নিত। মানুষের প্রোফাইলে ঢুকা ঢুকা কমেন্টে তোর জ্ঞান বিচার করা লাগতো না। মাঝে মাঝে মনে হয় কি আমার ভুল ধরার জন্য এখানে বেতন দিয়ে থিয়া দিছি। আরে ভাই বেতন দেওয়া যদি কাজের মানুষ, তুই 2 দিন কাজ করে 3 দিনের দিন কয় আর আসবো না। আর এরা কিভাবে দিনের পরে দিন বিনা বেতনে আমাকে এভাবে সার্ভিস দিচ্ছে কোন তো বুঝলাম না। আর একটা কথা কি, যখনই সমালোচনা হবে তখনই বুঝবেন তুমি কিছু হতে চলেছো, এই কারণে তোমাকে এলে আলোচনা হচ্ছে। আর যখন দেখবেন তোমাকে কারো কোনো মাথার ব্যথা নাই, মনে করবেন তুমি কারো চোখ হতেই পড়েনি। তো মাঝে মাঝে তোমাকে এলা দেখে আমার খুব ভালো লাগে, মনে হয় ও মা আমি তো মনে হয় আকাশে উড়ে গেছে, এবারে তোমরা আমাকে দেখা পাচ্ছি। সকালবেলা উঠা আপু আপনি তো কালো হয়ে গেছেন, আপু আপনি তো মোটা হয়ে গেছেন, আপু আপনি তো আগের মতো সুন্দর নাই। কেন আমি কোন জন্মে সুন্দর ছিলাম রে? আমি তো সারা জীবনই দেখতে কাজের মেয়ে রহিমা আসলে, আমি তো সবসময় কই আমি কাজের বেটি রহিমা। আমি সকাল থেকে যে কাজ মোটা করি সারাদিন যা যা করি, আমার জায়গা তুর্কের মতো লোক থাকলে এতদিন গোলা মোলা চলে গেল হইনি আলু ঘাটির মতো। একবার ভাবে দেখিস তো আমি একটা মেয়ে মানুষ কি কি কাম করি, কতজনের স্যালারি আমার উপরে নির্ভর করে, যে তোদের মতো বেকারেরা যারা আমাকে কমেন্ট করিস তোরকে তো একটা করে কাজ দিয়ে রাখিস রে। আর তোরা কি করিস? তোরকে কেউ অ্যাটেনশন দেয় না দেখে মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য মানুষের কমেন্টের মধ্যে ঢুকে তোরা কমেন্ট করেন। তাছাড়া তোর লাভ কি? আমি তো কোনোদিন আমার বোনের কমেন্টও করি না, আমি তো কোনোদিন আমার ভাইয়ের প্রোফাইলে যাও কমেন্ট করি না, কারণ আমার এই সময় নাই, আমি তো কোনো কিছু দেখি না ফেসবুকে। খালি আমার মতো আমি সারিয়ার চলে আসি। আর তোরকে কত কাম, আমি তোরকে মামাতো খালাতো চাচাতো বোন ভাই বোন কিচ্ছু লয়কো, তাহলে তুই কিসের জন্য আমার প্রোফাইলে শান্তি চিল্লা করিস? ও অ্যাটেনশন পাওয়ার জন্য। যাই হোক, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখন যে ড্রেস আমার পরা দেখেছি এটা আমার পেজের, এটা নাম স্কার্ট। কিছু কিছু আপা এবং কিছু কিছু ভাইয়া বলেছে এটা ছাইয়া নাকি পেটিকুট। ছাইয়া আর পেটিকুট মায়ের শাড়ির নিচে পরে, বুঝছেন? আর এটা যেটা পরেছে এটা হলো স্কার্ট। আসলে স্কার্ট তো কোনোদিন কিনেননি বা আপনার যাতায়াত কেউ কোনোদিন পরেনি, তাই জানেন না। তাই আজকে সুন্দর করে স্কার্টের সাথে পরিচয় করে দিন। এরপরেও যদি কেউ লাগেন ছাইয়া, তাহলে ভাই তুই মূর্খ থেকাও মূর্খ, যে বলার পরেও তুই বুঝিসনি। যাই হোক, এখন বয়ফ্রেন্ডের কোলের মধ্যে নিচে যাওয়ার জন্য অপেক্ষা করেছি। বয়ফ্রেন্ড আসলো, কোলের মধ্যে করে নিচে নামে একটা রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি সান্তাহার। কেন যাচ্ছি কোন? একটু রূপের রহস্য বাড়াতে। সামনে পহেলা বৈশাখ আসতেছে, চুলের আমার এই অবস্থা, পাখির মতো অবস্থা, সেটা তো ঠিক করতে হবে। একজন কমেন্টে লিখেছিল আপু আপনার চুল এরকম পাখির ভাষার মতো কেন? কেন রে পাখির ভাষা পছন্দ নয়? আমার তো পাখির ভাষা ভীষণ পছন্দ। তোরা তো সব পাখি লাভার, তোদের তো পাখির ভাষা খুব পছন্দ হওয়ার কথা। ও আচ্ছা, তখন ওটা সিম্প্যাথি। আর যখন মানুষ কাজের ব্যস্ততায় চুল আঁচড়াতে পারে না তখন সেটা পাখির ভাষা। আর ওই পাখির ভাষা আর ভাল লাগে না কো। এতই দরদ, ইনকা দরদ না দেখে একটা নারকেল তেলের ডিব্বার একটা সিরো নিলে আসা মাথার তেল দেওয়া যদি হাসরা দিল নি তাও বুঝুন নিজে ভালোবাসিস। যাই হোক, চলে আসছে আমার ফেভারিট জায়গা মেহনাজ বিউটি পার্লার। কেন আসিছি? সাথে আপুর আদর লওয়ার জন্য। আমি শুধু ট্রিটমেন্ট লিবার আসি না বোন, আমি সাথে আপুর আদরও লিবার আসি। আর সব থেকে বড় কথা, আমি চুলের ব্যাপারে প্রচুর সিনসিয়ার। আমার চুল 8 বার রিবন্ডিং করা হয়েছে, তারপরে তোমরা যদি কাছ থেকে দেখেন আমার মাথার চুল জিঙ্কা ঘন সিংকায় আছে, নিচের দিকে একটু কমছে। তো চুলের ব্যাপারে নো কম্প্রোমাইজ। আমি আসে সাথে আপুর সাথে কিছুক্ষণ গল্প করি চুনো, সাথে আপাক বুঝা কোনো সাথে আপাক হলো আগেবার তুমি ক্যানভা ডিফশাইন করেছো, এবারে তাহলে তুমি একটা কাজ করো, বোটক্স বা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট যেটা ওইটা তোমাকে করে দেয়, তাহলে তোমার চুল অনেক হেলদি থাকবে। তো আমি বললাম ঠিক আছে আপু দেন। তো আমি আপুর উপর বিশ্বাস করে মাথাটা ছাড়া দিছি। বিশ্বাস করেন যে বিশ্বাসের ফল এত মিষ্টি হয়, শেষের রেজাল্ট দেখে তোমরা বুঝা পারবি না। এর আগে যেটা রিলস ছাড়ছি সেলার চুল দেখে তো বুঝাই পারিছি। সব থেকে মজার বিষয় হলো আমার মাথা 2-3 বার করে মেশিন যদি টানে তখন আমার মেজাজ গরম হয়ে যায়। তো আগে যখন আমি এই যে স্ট্রেট করতে যেতাম তখন আমার অনেকবার মেশিন টানা পড়তো 4 বার, আর এখন আমার মেশিন টানা পড়ে মাত্র 1 বার। এদিকে মেহনাজ আর বাবু কি সুন্দর করে দুজন খেলতেছে। আর একবার শ্যাম্পু দিয়ে জাস্ট ওয়াশ করছি, তাতে চুল কি ঝলমল 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 করেছে না। ওই শ্যাম্পুটা খুবই স্পেশাল। তো এই ধরনের ট্রিটমেন্ট যাদের যাদের লাগবে এবং আমার চুল দেখে যাকে যাকে ভালো লাগবে, সাথে আপনার কাছে দৌড়া কিন্তু চলে আসো। আর মেহনাজ বিউটি পার্লার কিন্তু সান্তাহার সোনার বাংলা মার্কেটের 2য় তলা। তোমরা তো আগের থেকেই চিনি না, আমার থেকে তো তোমরা বেশি চালাক, তোমরা তো রেগুলার সাথে আপুর কাস্টমার। আমি জানি ভালো জিনিসের বেশি প্রচার করা লাগে না, অটোই হয়ে যায়। যাই হোক, মাথার চুলে তেলা দেওয়ার পরে আমার এত বিগার লাগিছিল, মনে হচ্ছে না হাঁটলে ভালো লাগবে, তাই বাইরে আসে না সান্তাহার দেখিচ্ছিল। এই যে মাথার ক্যাপ দেওয়া মনে হচ্ছে না নাড়া নাড়া, এটা লিও কেউ একটা কমেন্ট করবে। এর মধ্যে দুলা ভাই আমার নামে ডাব পাটা দিছে, সেই ডাব কেন? তারপরে আবার চুলের কাজ শুরু হলো। আর চুলের মাত্র এটা 2nd বার মেডিসিন পড়ছে, তাতেই চুল এত দুলদুল দুলদুল করতেছে। আর সব থেকে বড় কথা, আমার চুলের আগা কাটা লাগেনি, খুবই ভালো লাগছে। আর একটা বিষয়, এর আগের বার যখন আমি ক্যানভা ডিফাইন করছিলাম আমার চুল একটাও ফাটেনি, একটাও পড়েনি। এর আগে আমি যতবার রিবন্ডিং করছি ট্রাস্ট মি আমার চুল কিন্তু পড়ে গেছে। এবারে দেখবেন যে আমার চুলগুলো আমি লম্বা করতে পারছি, যার কারণ হলো পরে আমার মাথার আগার থেকে চুল ফাটেনি। আমার দুলাভাই কিছুক্ষণ পর ললিপপ আর চিপস পাঠা দিল, সেটা খাচ্ছি। মানে শালি হওয়ার একটা এক্সট্রা ভালোবাসা আছে। শালি তো বড়ই হয় না দুলাভাইয়ের কাছে, একটু পরপর দুলাভাই আমার জন্য খাবার পাঠাচ্ছে ছেলেকে হাতে। আর ফাইনালি যখন আমার চুলের রেজাল্ট আসবে তখন আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর এত 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 সুন্দর রেজাল্ট হয়েছে, তোমরাই কো, আমি কিছু কম না, তোমরাই কমেন্টেড করে যায় কেঙ্কা হয়েছে। আর দাঁড়াও, আমিও ভাবিছি এটা ফাইনাল রেজাল্ট, কিন্তু সাথে আপু কচ্ছে লয় এটা ফাইনাল রেজাল্ট, আর একবার তোমাকে আমি মেডিসিন দিয়ে দেবো আর একটু সুন্দর করে দেবো। ওরে বাপরে, সারিচ্ছেই না। আর শোনো, তোমরা যারা যারা করবেন আমার ভিডিও দেখবেন কতগুলো স্টেপ করেছে, যাই
যায় অতগুলো স্টেপ মিলা লিবেন। আর দেখো তো এখন আমার ক্যাঙ্গা লাগছে। যাই হোক, আমার হাতের থাকা ঘড়ি, ব্রেসলেট, জামা কাপড় যা পরে আছি সবই কিন্তু আমার পেজের, যারা যারা তোমরা আমাকে প্রতিদিন যে এখন পড়তে দেখেন সবই কিন্তু আমার শোরুম বা আমার পেজ থেকে যে কেউ কিনা নিতে পারে। এর মধ্যে মনে হলো শরীর আনা দুর্বল দুর্বল লাগছে, ডায়েট শুরু করেছি, আনা চিকন হচ্ছি, তো তার জন্য ফল কিনতে নামলাম। আর অনেকে ফোন করলো, ভাই আমার তো খুব ভয় লাগছে, শিয়ালে যদি ক্যামেরা দেয় তুই তাড়াতাড়ি আমাকে শান্তাহার লিবার আয়। আমার ভাই হিরোর মতো দৌড়াদৌড়ি করে চলে আসলাম আমাকে শান্তাহার লিবার। এর মধ্যে মনে হলো একটু মধু কিনি, মধু লয় রসমালাই, রসমালাই লয় তরমুজ, যা কবিন তাই, সেটা এখন লিয়াটিয়া বাসায় এসে দেখি আমার আরেক ভাই আলী হাজির। আলী আমার জন্য অনেকগুলো গিফট আনছে, সেগুলো শোরুমে রেখে আসছে, সারাদিন আমার জন্য ওয়েট করছে বাচ্চাটা। শেষ পর্যন্ত বাসায় এসে দেখা হলো। এর মধ্যে আমার ভাবি আমাদের জন্য অনেকগুলো খাবার পাঠাইছে, কারণ আমাদের বাসায় ঈদের পরে এখন রোজা চলতেছে, তো যার জন্য করে। এর মধ্যে আমার বাসায় এক ফোঁটা পানি নাই খাওয়ার মতো, কি করব, সাথে সাথে আপাক ফোন দিলাম, নাসরিন আপার বাসায় চলে আসলাম। এই বাসাটা এত 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 সুন্দর ডেকোরেশন দেখে তো তোমরা বুঝাই গেছি। আর এই যে আমি আশাদুল্লাহ ভাই আপার সাথে একটু কথা বললাম, ভালোবাসা নিলাম, বাবুর জন্য একটু তরমুজ আনছিলাম, বাবুরে দিলাম। যদিও আমাদের বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, বাট তারপরে আমি ওকে বাবু বলেই ডাকি। আপু আবার এত রাতের বেলা আমাকে না খেয়ে আসতেই দিবে না, কিন্তু আমি তো আপাকে বলতে পারছিলাম না আপা আমি সুগার খাবো না। এর মধ্যে দুলা ভাই আমার তরমুজ দেখে এত পছন্দ করছে, আজকে আমি 8 কেজি তরমুজ আনছি, তোমার ডার মতো তো এত ঢকাল লয়। আমি বললাম বুঝতে হবে দুলা ভাই, শান্তাহার শান্তাহার শান্তাহারের জিনিস মানি ওয়াও। এর মধ্যে আমার মিলুর আর আপার খুব সুন্দর পারিবারিক একটা মিটিং চলতেছিল, আর মিলুক দেখলে মনে হয় যে নিষ্পাপ একটা বাচ্চা। আর যাই হোক, আপা আমাকে জিজ্ঞাসা করতেছিল আন্নি তুই কিভাবে ওজন কমালি বলতো বোন, সেটা একটু বললাম। এবং বাসায় এসে দেখি আমার জানে জিগার, আমার জান, আমার ভাই খাইতে বসছে, এদিকে আলীও খাইতে বসছে। আজকের ভিডিওটা এখানে শেষ করবো, তার আগে একটু আলীর রিভিউটা নেই, আমার তরকারিটা কেমন রিভিউ দিচ্ছি। কি দিচ্ছিস? আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, একদম ফাটাফাটি হয়েছে। আমার মাথার টুপিটা দাও, মানুষ বেশি বিশ্বাস করবে। তুই না তুমি নাই ওটা কেটে দেওয়া হলো। এবার টুপি পরেছে, মানুষ বিশ্বাস করবে বেশি। হ্যালো এভরিওয়ান, আমার এই আপুর আপনি আনা হ্যাঁ আমি আমার আপুর এই ইলিশ মাছ মানে ভুনা নাকি বলে এটা, হ্যাঁ ইলিশ মাছ ভুনা মানে হ্যাঁ ইলিশ মাছ ভুনা করছে, সেটা অনেক বেশি টেস্টি হয়েছে। মানে অনেস্ট রিভিউ দিচ্ছি আমি, আমার মতো রিভিউ কেউ দিবে না, খুবই ভালো হয়েছে। তো আপনারা যারা খেতে চান চলে আসবেন। রাতে 12:30 বাজে, মাত্র আমাদের খাওয়া দাওয়া চলতেছে। আর যেহেতু লিফট বন্ধ হয়ে যায়, তার জন্য মিলুদের বাসায় যখন গেছিলাম হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে উঠছি 7 তলা থেকে একদম 4 তলা পর্যন্ত, জন্য একটু হাঁপায় গেছি, একটু হাঁপায় হাঁপায় কথা বলতেছিলাম। তো আজকে ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।